দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজি মিউজিয়াম অ্যান্ড ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজে। কার্শিয়াং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং নেতাজি মিউজিয়াম কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবিস্মরণীয় অবদানকে সম্মান জানাতে এবং তার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। গর্ব করা উচিত এবং যে এই হাউসে নেতাজি ছিলেন অনেক দিন এবং এরকম একটা প্রতিটা ব্যক্তির স্পর্শ এই হাউসের প্রতিটি কোনায় কোনায় আছে। যে এই ফিলিংসটা সবার থাকা উচিত। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এদিনে অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু ইতিহাসপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। এদিন সকলে একত্রিত হয়ে মহান এই দেশনায়কের কালজয়ী আদর্শ স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য ১৯২২ সালে অসমের এক ডেপুটি পুলিশ সুপারের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন নেতাজির দাদা শরৎচন্দ্র বসু। ১৯৩৬ সালে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতেই অন্তরীণ অবস্থায় ছিলেন নেতাজি। আমরা প্রতি বছর সকালে ৯:৩০ এই প্রোগ্রাম করতাম, ফ্ল্যাগ হোস্টিং করে এই কার্যক্রম করতাম। গত বছর থেকে গভর্নমেন্ট থেকে স্ট্রিক্টলি একটা নোটিফিকেশান আসছে যে নেতাজির জন্মজয়ন্তী দুপুরবেলা ১২:১৫ সাইরেন বাজিয়ে তারপরেই নেতাজির কার্যক্রম হবে বলে উপর থেকে আমাদেরকে অর্ডার আসার পরে আমরা গত বছর থেকে এই ১২:১৫ থেকে আমরা এই কার্যক্রম করি। চিফ গেস্ট, যতগুলো গেস্ট বা টুরিস্টও এসেছিলেন, অনেক লাইট এসেছিলেন, ওরা সবাই নেতাজির স্ট্যাচুতে ফুলমালা দিয়ে আমরা করেছি। এই বাড়িটা নেতাজির দাদা শরৎবাবু ১৯২২ সালের একজন ইংরেজ অফিসার পিটার লেসলি ওয়ার্ড তার থেকে কিনেছিলেন। তবে ১৯২২ থেকে 1939 পর্যন্ত নেতাজি বা নেতাজির দাদা মা যতগুলো ফ্যামিলি মেম্বার থাকে পুজোতে পয়লা বৈশাখে এখানে আসতেন। আর নেতাজিকে ১৯৩৬ সালে এখানে ব্রিটিশ সরকার গৃহবন্দী করে রেখেছিল ৬ মাসের জন্য, যেখানে নেতাজি ওই গৃহবন্ধ থাকাকালীন অবস্থাতে উনি কতগুলো চিঠি লিখেছিলেন, যেরকম দেখবেন যে ওনার সকল ওয়াইফ এমএলএ সেঙ্কেলকে চিঠি লিখেছিলেন বন্দে মাতরম সম্পর্কে যা কন্ট্রোভার্সি হয়েছিল সে সম্পর্কে উনি ঠাকুর আর জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন। আর যে হরিপুরা কংগ্রেসের যে স্পিচ আমরা সবাই জানি, খুব নেতাজির বানা স্পিচ, সেটা স্পিচও কিন্তু এখানে ১৯৩৬ সালে লিখেছিলেন। কার্শিয়াং থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।